এক গরিব দিনদারি মা, যার স্বামী মারা গেছে বহু বছর আগে, বলে একমাত্র ছেলে, নাম রায়হান। মা চাইতেন তার এই সন্তান বড় হয়ে আলেম হবে। ঘরে বড় অভাব, হাতে নাই টাকা, কিন্তু মা মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে মাদ্রাসায় পড়ায়। ছোট রায়হান ছিল মায়ের জন্য পুরো পৃথিবী। তারপর রায়হান বড় হয়ে শহরে যায় পড়ালেখার জন্য। সেইখানে গিয়ে সে আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক মতো চিঠি লেখা হয় না, ফোনে কথা হয় না। এদিকে মা পথ চেয়ে বসে থাকে, রায়হান কবে আসবে। অনেকদিন পর রায়হানের এক বন্ধু মাদ্রাসা থেকে গ্রামে ফিরে আসে। মা তাকে ডেকে বলে, বাবা আমার ছেলেকে বলো আমি তার অপেক্ষায় আছি, শরীরটা আগের মতো ভালো নেই, আমার একটা চিঠি তার কাছে পৌঁছে দিও। তারপর ছেলেটি শহরে ফিরে যায়। রায়হানকে না পেয়ে চিঠি তার টেবিলের উপর রেখে দেয়। এদিকে রায়হান ব্যস্ত মানুষ, চিঠি খোলার সময় পায় না। অনেকদিন পর মায়ের দেয়া চিঠি চোখের সামনে পড়ে। কৌতূহল বশত চিঠি খুলে দেখে এটাই মায়ের শেষ চিঠি। তারপর রায়হান চিঠি খুলে পড়তে থাকে, বাবা রায়হান, জানি তুমি অনেক ব্যস্ত, তোমার কণ্ঠ অনেক দিন ধরে শুনি না। জানো আমার ঘরের চালটাও ভেঙে গেছে, তাতে কিছু যায় আসে না, কারণ আমার হৃদয়টা তো অনেক আগেই ভেঙে গেছে। আল্লাহর কাছে শুধু একটা দোয়াই করি, তুমি যেন কখনো আমার মতো কষ্ট না পাও। বাবা তুমি যদি কোনো দিন ফিরে আসো, সেদিন হয়তো আমি থাকবো না, তবুও মনে রেখো তোমার এই মা সব সময় তোমার জন্য দোয়া করতো। এই চিঠি পড়ে রায়হান কান্নায় ভেঙে পড়ে। শহরের সবকিছু রেখে সে দৌড়ে আসে গ্রামে। গ্রামে এসে দেখে তার মা আর দুনিয়ায় বেঁচে নেই। এবার রায়হান দুই হাত উঁচু করে চিৎকার করে বলতে থাকে, মা মা আমি কত ভুল করেছি, মা এত ব্যস্ত হয়ে গেছি, তোমার কথা বাবার সুযোগ পাই নাই। তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, নিজে না খেয়ে আমাকে খাইয়েছো, আমাকে বড় আলেম বানাতে শহরে পাঠিয়েছো, অথচ আমি দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমাকেই ভুলে গেলাম। মাগো তুমি আমাকে ক্ষমা করে দিও মা।